নমস্কার দর্শক বন্ধু। এখন বলবো ধনুরাশি অর্থাৎ 2024-এর জুলাই মাসে ধনুরাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সেই সঙ্গে প্রতিকার। তার আগে বলে রাখি, আমি কিন্তু কোনো মন গড়া কথা বলি না। আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে সেটাকে লিখে তারপর আপনাদের সামনে উপস্থাপন করছি। যদি আপনার জীবনের সাথে আমার বলা ভবিতব্য মিলে যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে তা জানাবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, যাতে সেকেন্ড টাইম যে কোনো ভিডিও ছাড়বার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর যদি না মেলে তাহলেও জানাবেন, তাহলে আমি আরও সূক্ষ্ম বিচার করে আপনাদের সামনে সেটা উপস্থাপন করব এবং আপনারা উপকৃত হবেন। তাই আবার বলছি, আমি কিন্তু কোনো মন গড়া কথা বলি না, রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই বলছি। আর আরেকটা কথা, আমি জানি না এই যাবৎ অন্য কেউ আপনার রাশির শুভ অশুভ দিন এবং কি ঘটতে চলেছে আপনার জীবনে, এই অশুভ দিনটা অ্যাভয়েড করবেন কেন, সেটা বোধহয় কেউ বলেনি। যদি কেউ বলে থাকে তা আমি জানি না, কিন্তু আমি সর্বপ্রথম বলে থাকি, দয়া করে আমি যে অশুভ দিনগুলো বলবো এবং কি ঘটতে পারে সেটা বলবো, সেটা দয়া করে একটু অ্যালার্ট থাকবেন। তাহলে আর আশা করি আপনাকে কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে যেতে হবে না। যাই হোক, মাসের শুরুতে নিজের এবং মায়ের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন। কোনো রকম অসুবিধা হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। প্রমোটার বা রিয়েল এস্টেটের ব্যবসায়ীগণ শত্রুর চক্রব্যূহের মধ্যে পড়ে যেতে পারেন। যারা গৃহকর্মে হাত দিয়েছেন বা হাত দেবেন বলে ভাবছেন তাদের উদ্দেশ্যে বলছি, একটু সতর্ক থাকুন। কোনো কারণবশত হয়তো আপনি কোনো তঞ্চক বা চিটিংবাজ ব্যক্তির পাল্লায় পড়ে যেতে পারেন বা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই কাউকে বিশ্বাস করে কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট করবেন না, এতে কিন্তু আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে প্রবল। মাসের শুরুতে বিদ্যার্থীর নানা উন্নতি সহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা, কিন্তু আগামী 12ই জুলাই 2024-এর পর বিদ্যার্থীর মনোনিবেশে সামান্য বাধা আসতে পারে। বিশেষ করে যারা চিকিৎসক বা চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত তারা কিন্তু নানাভাবে বাধাপ্রাপ্ত হতে পারেন, সেই সঙ্গে নানা রকম আর্থিক ক্ষতির সম্ভাবনাও দেখা দিতে পারে। তবে বাণিজ্য বৃদ্ধি তথা আর্থিক উন্নতির সম্ভাবনা, স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্কে নানা উন্নতি হতে পারে। কিছু জাতক জাতিকা জায়া ভাগ্যে অর্থাৎ জাতক তার স্ত্রীর ভাগ্যে, জাতিকা তার স্বামীর ভাগ্যে নানাভাবে উন্নতি করতে পারেন এবং তাদের ব্যবসা বৃদ্ধি সহ নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। বিশেষ করে যারা শৌখিন দ্রব্যের ব্যবসা করছেন তাদের কিন্তু নানা রকমভাবে আর্থিক উন্নতি ঘটতে পারে। এছাড়া আইনজ্ঞ, বুদ্ধিজীবী, শিল্পী, অভিনেতা অভিনেত্রী, গায়ক গায়িকা, সংগঠনের নেতা নেত্রী ইত্যাদির জন্য আগামী 19শে জুলাই 2024 থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ সময় আসতে চলেছে। আপনারা এই সময়টাকে কিন্তু হাতছাড়া করবেন না। আগামী 19শে জুলাইয়ের পর আপনার ভাগ্যদ্বার খুলে যাবে, তাই ওই সময়টাকে অবশ্যই কাজে লাগাবেন। কবে বলছি, কার জন্য বলছি? আমি ধনুরাশির জাতক জাতিকা উভয়ের জন্যই বলছি। আগামী 19শে জুলাই 2024-এর পর কিছুদিনের জন্য আপনাদের ভাগ্যোদয় করবে, নানা রকমভাবে সফল হবেন, তাই এই সময়টাকে অবশ্যই কাজে লাগাবেন। যাই হোক, সন্তান সন্ততির প্রতি লক্ষ্য রাখুন। ওরা হয়তো কোনো গুপ্ত সম্পর্কে জড়িয়ে পড়তে পারে, সেই সঙ্গে ওদের ভাগ্য বিড়ম্বনাও ঘটতে পারে। ধনুরাশির জাতিকা অর্থাৎ বোনেদের বলছি, আগামী 11, 12 এবং 13ই জুলাই সতর্ক থাকবেন। কারণ কর্মবাণিজ্য স্থলে নানা অশান্তি সহ সম্মানহানি ঘটতে পারে। কারো আবার বিদ্যায় বাধা আসার সম্ভাবনা দেখা দিতে পারে। ধনুরাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী 25, 26 এবং 27 জুলাই 2024 সতর্ক থাকবেন। অমনোযোগিতার কারণে বিদ্যার্থীর বিদ্যায় নানা বাধা আসতে পারে। কেউ আবার কর্মস্থলে নানা ধরনের বাধা বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন। তবে আগামী 7, 8 এবং 15ই জুলাই সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। এই দিনের
শুভক্ষণে আপনি আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করুন। আমি বলছি 100% সফল হবেন। তবে শুভক্ষণটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। শুভক্ষণ জানবার জন্যে আপনি আমাকে ফোন করতে পারেন। শুভক্ষণ সকলের এক হয় না, তাই এখানে বলতে পারছি না। অল্প সময়ের জন্য শুভক্ষণ হয়। আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, আমি বলে দেবো আপনার শুভক্ষণ কোনটা এবং কি কাজ করলে, কি ধরনের কাজ করলে আপনি সফল হবেন সেটা আমি আপনাকে বলে দেবো। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন, আগে থেকে ফোন করবেন। দয়া করে কোনো রকম মেসেজ করবেন না। দেখা গেল আপনি মেসেজ করলেন আর রাত্রি 12টার সময় আমি সেই মেসেজটা দেখলাম বা পরের দিন দেখলাম, আপনার কোনো কাজই লাগবে না। আর সবথেকে বড় জিনিসটা হচ্ছে কোনো মেসেজ আমি চট করে পড়ি না। অনেকে এরকম রকম মেসেজ করেন, কিন্তু আমি পড়বার মতন সময় পাই না। যারা কমেন্ট করেন তাদেরকে আমি অনেক সময় উত্তর দিয়ে থাকি, সময় পেলেই তাদের উত্তর দিয়ে দিই, তবে অনেক সময় দেরি হয়ে যায় কমেন্টের উত্তর দিতে। যারা কমেন্ট করেছেন তারা নিশ্চয়ই জানেন যে একটু দেরি হয়ে যায় উত্তর দিতে, আবার কখনো কখনো সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিই। যাই হোক, আগামী 7, 8 এবং 15 জুলাই সকলের জন্য অত্যন্ত সুবিধাজনক। ওই দিনের শুভক্ষণে আপনি যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন, আপনার আটকে থাকা যে কাজগুলো আছে। তবে মাথায় রাখতে হবে কোন কোন কাজগুলো সফল হবে সেটা আপনাকে জেনে নিতে হবে। তার জন্য আপনি ফোন করুন, অবশ্যই বলে দেবো। বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন, প্রচুর প্রচুর ফোন করেন। আমি কখনো কখনো পাজেলড হয়ে যাই যে কেন এত ফোন আসছে, তবুও আপনাদের ফোন ধরি এবং ফোনের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজেন না, যার জন্যে সেকেন্ড টাইম আমার কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছায় না। অনেকেই কমপ্লেন করে যে 2 মাস আগে 3 মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম কিন্তু তারপর আর দেখতে পাইনি। ব্যাপারটা কি, আপনি যদি লাইক করেন বা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে কিন্তু আপনি যে ভিডিওই আমি ছাড়ি না কেন সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যদি আপনি লাইক না করেন, বেল আইকন না বাজান, সাবস্ক্রাইব না করেন, কিছুই করলেন না, শুধু একবার দেখে চলে গেলেন, তাহলে আপনার কাছে কিন্তু চট করে নোটিফিকেশান পৌঁছাবে না। আরেকটা কথা, আপনি বেল আইকনটা বাজিয়ে দিয়ে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে ঢুকে যেতে পারেন এবং আমার এই গ্যালারিতে ঢুকলে আপনি 1100-রও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন। হ্যাঁ বন্ধু, যেগুলো এখানে বলতে পারছি না, বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি বলছি আপনি আমার গ্যালারিতে ঢুকুন এবং আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান খুঁজে নিন, ওখানে দেওয়া রয়েছে। যাই হোক, আরেকটা কথা মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি যদি চেষ্টা না করেন তাহলে কিন্তু পূর্ণফল নাও পেতে পারেন। তাই আমি বলছি যেগুলো আমি বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আমি বলছি 100% পাবেন। যাই হোক, ধনুরাশির জাতক জাতিকার জন্য শুভ রং নীল এবং সবুজ, শুভ সংখ্যা 8 এবং 9। এছাড়া সর্বক্ষণ একটি হলুদ রঙের রুমাল ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী তারার পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা এখানে বলতে পারছি না, পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই যাদের জানবার ইচ্ছা তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, আমি আপনাকে বলে দেবো কোন পুজো কখন কিভাবে করবেন। আর যারা অন্য সম্প্রদায়ের মানুষ তারা ওই রং এবং নাম্বারটা চুজ করতে পারেন, তাতে কিন্তু আপনাদের নানা রকমভাবে সফলতা আসবে। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখাবে কিছুক্ষণ পর অন্য আরেকটি ভিডিওর সাথে। দিনটা আপনার মাসটা আপনার খুব ভালো যাক, সুস্থ থাকুন, ধন ধান্যে ভরে থাকুন। জয় মা।